কাছে পৌঁছে দেব। এই জন্যে আমি আপনাদের সকলকে এটা আহ্বান জানাচ্ছি যে এবার মহিলা সুরক্ষার জন্যে যেমন আপনি দেখলেন পার্ক স্ট্রিট থেকে সন্দেশ সব জায়গায় অনুপ্রবেশ চলছে এবং এত বেশি লোক আমাদের রাজ্যের মধ্যে ঢুকে আসছে। আহ্বান গুন্ডারা এপাশ ওপাশ নড়তে পারবে না, তাদের এমনি ঠান্ডা থাকতে হবে। যারা ঠান্ডা থাকবে না তারা জেলের ভিতরে থাকবে। শুধু আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, সেই কাজ শেষ না হওয়া অবধি আমরা কেউ কিন্তু বিশ্রাম নেব না। কারণ আগামী 5 বছর আমরা ভালো থাকবো কিনা তা ঠিক হয়ে যাবে এই আগামী কয়েকদিনের উপর। এই কটা দিন যদি আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাই তাহলে আগামী 5 বছর আর ঘুম হবে না। আর এই কটা দিন যদি আমরা জেগে থাকি তাহলে আগামী 5 বছর আমরা নিশ্চিন্তে ঘুমাবো। তাই এই কটা দিনের লড়াই আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কারণ এবার যে উন্মাদনা, সাধারণ মানুষের যে উন্মাদনা, কর্মীদের যে উন্মাদনা, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গেছে। তৃণমূল আজকে পিছনের সারিতে চলে গেছে, মানুষ তৃণমূলের সঙ্গে থাকছে না। তাই আগামী কটা দিন আমরা একসাথে লড়াই করব, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো রাখবে। ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি মাননীয় তাপস ঘোষ মহাশয় উপস্থিত আছেন, আমাদের নেতৃত্ব মাননীয় সুরেশ রানা মহাশয় উপস্থিত আছেন, আমাদের সাংসদ মাননীয় নিশিকান্ত দুবে মহাশয় এবং আমাদের অভিভাবক এই অঞ্চলের নেতা মাননীয় অর্জুন সিং মহাশয় এবং আরও অনেক নেতৃত্ব। আজকে আমাদের এই সভা, আজকে আমাদের যে সভা এবং এখান থেকে আমরা যে মনোনয়ন পেশ করতে যাব, আসলে আমাদের এখান থেকে আমরা যখন মনোনয়ন পেশ করতে যাব সেই যাত্রাটা হচ্ছে আমাদের বাঁচার যাত্রা, যে আমাদের বাঁচার লড়াইয়ের যাত্রা। দীর্ঘদিন ধরে, বেশ কয়েকটা বছর ধরে বিজেপির প্রতিটা কর্মী যে নারকীয় যন্ত্রণা ভোগ করেছেন, তাদের বাড়িতে যেভাবে অত্যাচার হয়েছে, মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন, তার জবাব দেওয়ার দিন শুরু হয়ে গেছে। তৃণমূলের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকে আজ যেভাবে পতাকাটাকে তুলে রেখেছেন, আগামী 30 দিন, আগামী 29 তারিখ অবধি এই পতাকাটাকে এভাবে তুলে রাখতে হবে। প্রত্যেকে যখন সভা সমিতি মিটিং মিছিলে যাবেন, এই সভা ঝান্ডাটাকে এইভাবেই তুলে রাখবেন। ঝান্ডার লাঠিটা যেন একটু বড় হয় সেটাও খেয়াল রাখবেন। কারণ বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান চাইছে, বাংলার মানুষ এই চোর, দুর্নীতি, তোষণবাজ সরকার চাইছে না। বাংলার মানুষ চাইছে না যে মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় দীপক দাসের মতন হিন্দুদের কুপিয়ে মারা হোক। বাংলা এই বাংলা চাইছে না। বাংলা চাকরি চাইছে, বাংলা প্রতি হাতে কাজ চাইছে, বাংলা প্রতি পেটে ভাত চাইছে, বাংলা শিক্ষার অধিকার চাইছে, বাংলা স্বাস্থ্যের অধিকার চাইছে। রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের, রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই দায়িত্ব নিতে অস্বীকার করেছে, সেই দায়িত্ব নেয়নি। তার বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে বাংলায় পরিবর্তন আসবে। শুধু আমাদের কটা দিন মেরুদণ্ড সোজা রেখে, ঝান্ডাটাকে কাঁধে শক্ত করে আঁকড়ে রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে।